সংসারে তো কাজের শেষ নেই, যতই কাজ করো ততই যেন একের পর এক কাজ চলেই আসে হাতে। তো যখনই কিছু গোছাতে যাই তো গোছানোর একটার পর একটা গুছিয়েই যাই, কেন গোছানো শেষ হয় না। তো সকালে উঠে আগে প্রথমেই আমি বিছানাগুলো, দুই ঘরের বিছানা দুটোই পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি সকালের হালকা খাবার। তারপরে এই যে দুপুরবেলা আমার আর রান্নার জন্য বাজার নিয়ে এসেছে, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। তো ডিমগুলো আমি সবসময় ধুয়েই রাখি, ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। ডিম ধুয়ে না রাখলে যেন ভালোই লাগে না। আর এদিকে মাছ নিয়ে এসেছে, পাঙাশ মাছ, সেগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে এদিকে বেগুন এনেছিল, ফুলকপি এনেছিল, সেগুলোও ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। যেহেতু ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না হবে, বেগুন ভাজি হবে, আর পাঙাশ মাছটা একদম কষা কষা করে রান্না করা হবে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে বেগুনটাও ভেজে নিয়েছি, ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে ফুলকপিটাও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি বেগুনটা ভাজা হয়ে গেছে, তখন সেই কড়াইতে একটু তেল গরম করে আমি ডিমগুলোকেও ভেজে নেব। আর এদিকে আমি মাছগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়েছি। তারপরে ডিমগুলো ভেজে নেওয়ার পরে এই যে ফুলকপিটা বসিয়ে দিয়েছিলাম, সুন্দর করে কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য ঝোল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে ঝোলটা যখন ফুটে উঠেছে, তখন এই যে ডিমগুলো দিয়ে গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়ে আমি এবার নামিয়ে নেব। তারপরে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি সব মশলা দিয়ে দিয়েছি। আর ঝাল পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, যেহেতু পাঙাশ মাছ একটু কষা কষা করে রান্না করব তার জন্য। আর সব মশলা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত। তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু ফুটে উঠলেই মাছটা দিয়ে দেব। যেহেতু পাঙাশ মাছ সবসময় এরকম কষা করে রান্না করলেই বেশি ভালো লাগে, কোনো সবজি দিয়ে রান্না করলে যেন কেউই খেতে চায় না, আর আমারও তো ভালো লাগে না। তো তারপরে আমার যখন মাছটা ফুটে উঠেছে, তখন আমি উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। এই যে আমার ফুলকপি আর ডিমের তরকারিটাও হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটাও আমার করা হয়ে গেছে। এই যে ফাইনাল লুক। আর এদিকে আমি বেশি কিছু করিনি, আজকে মাছের ঝোল করেছি আর ডিম ফুলকপির তরকারি আর এই বেগুন ভাজি। তারপরে আমরা এই যে খাওয়া দাওয়া করে নেব। তো ভাত বেড়ে নিয়েছি, নেওয়ার পরে আমরা এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে আমার মা আমার বাড়িতে বেড়াতে এসেছে, তো এই যে আমি ভাত বেড়ে নিয়ে এসেছি, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এই যে খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটু মানে গল্প করব, যেহেতু অনেক দিন পর আমার মা আমার বাড়িতে এসেছে বেড়াতে। তাই এই যে ভাত বেড়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে আমাকে সবাই একটু সাপোর্ট করো।